হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দুপুরবেলায় সমুদ্র স্নান হয়ে যাওয়ার পর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছি দীঘায়। এটা হচ্ছে অমরাবতী পার্ক। আমরা পার্কে ঢুকে গেছি। এখানে 10 টাকা করে টিকিট পার্কে এন্ট্রির জন্য। সবাই মিলে এসে গেছি। দুদিকে এরকম ঝাউবন আর মাঝে রাস্তা। এখানেও রয়েছে অনেক মানুষজন ঘুরতে এসছে বিকেলবেলায়। আমরা এই অমরাবতী পার্কে ফার্স্ট টাইম এলাম। আগে যতবার দীঘা এসেছি আসা হয়নি, বাট জানতামও না সেইভাবে। এখানে বাচ্চাদের পার্ক, এটা মেনলি বাচ্চাদের জন্যই। বাচ্চাদের সমস্ত দোলনা, স্লিপার এই সমস্ত রয়েছে। এছাড়াও রোপওয়ে, বোটিং, বিভিন্ন রকমের এন্টারটেনিং বাচ্চাদের যা যা লাগে ভালো সব কিছুই রয়েছে। এখানে অল্প একটু ঘুরে নেব। ঘুরে নিয়ে আমরা যাব হচ্ছে ঢেউসাগর। এই যে এখানে রয়েছে রোপওয়ে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ একটু কমেন্ট করবেন, না হলে বুঝতেই পারি না যে আমার ভিডিওটা কাদের ভালো লাগছে, আদৌ লাগছে কি না। সবাই একটু কমেন্ট করে জানালে খুবই ভালো লাগে, এবং লাইক করতেও ভুলবেন না। এই যে রোপওয়েটা যাচ্ছে এদিক থেকে, আর এখানে বোটিং। রোপওয়ে লাইনে এত ভিড় ছিল যে বাচ্চা দুটোকে চাপানোর ইচ্ছা ছিল খুবই, এবং ওদেরও খুব চাপার ইচ্ছা ছিল। এত বড় লম্বা লাইন যে আরও সন্ধে হয়ে যাবে, এবং আমাদের হাতে সময় খুব কম ছিল। এরপর আমরা যাব হচ্ছে ঢেউসাগর। এই যে ওখান থেকে ফিরে আমরা ঢেউসাগর এসে গেছি। লেখা রয়েছে দেখতে পাচ্ছ ঢেউসাগর। এখানেও 10 টাকা করে এন্ট্রি ফ্রি। এখানে 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। আমরা যখন বিকেলবেলায় ঢেউসাগর আসছিলাম, হোটেল থেকে আমাদেরকে বলা হলো যে ঢেউসাগরটা রাত্রেবেলায় বেশি সুন্দর দেখতে লাগে, কেননা এখানে এত লাইটিং থাকে, এটা রাত্রেবেলাতেই ভালো লাগে দেখতে। ওই জন্য বললো আপনারা একটু সন্ধে হয়ে যাওয়ার পর যাবেন। তো আমরা যথারীতি সেটাই করেছিলাম। অমরাবতী পার্ক থেকে ঘুরে আমরা ঢেউসাগর এসেছিলাম। এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে চারিদিকে, এবং ছোটা ভীম, মোটু পাতলু, বাচ্চাদের যেগুলো ভালো লাগে সেরকম কার্টুন ক্যারেক্টারের বিভিন্ন রকমের স্ট্যাচু বানানো রয়েছে। ছবি টবি তোলার একটা লেকের মতো করা আছে, তার মধ্যে একটা জাহাজ আছে। বাচ্চাদের পার্ক রয়েছে। কত সুন্দর লাইটিংগুলো করা, এত ভালো লাগছিল দেখতে, ভীষণ সুন্দর। এই রাস্তাটা উঠে যাচ্ছে হচ্ছে সমুদ্রের দিকে। এই যে ঢেউসাগর লেখা রয়েছে এখানে, এটা দিয়ে উঠে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এরকম একটা ময়ূরের মধ্যে জাহাজ। এত সুন্দর বানানো রয়েছে। কিছু কিছু লাইট অফ হয়ে গেছে, বাট দেখতে অসাধারণ। সবাই এখানে আসছে ছবি তোলার জন্য, যার ফলে আমরা চান্স সেভাবে পাইনি। ভিডিওটা যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘার বিচটা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার দূরে, কাছেই। সেখানে করব আমরা টুকটাক বাজার করে আমরা হোটেলে ফিরে যাব, এবং আজ রাতেই আমাদের ফেরা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। থ্যাংক ইউ সবাইকে।